আসসালামু আলাইকুম, হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। বরাবর মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রোগ সংক্রান্ত ভিডিও নিয়ে। আজকে আমরা যে ভিডিও নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার বোনস ফ্র্যাকচার বা হাড় ভাঙা ভিডিও। আজকে আমরা কথা বলবো মানবদেহের এক যন্ত্রণাদায়ক অবকাঠামোগত ভাঙন নিয়ে। এটা হচ্ছে আপনার প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার। আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় বলি, আপনার হাতের উপরের দিকের বড় হাড়টি যখন কাঁধের জয়েন্টের ঠিক নিচ থেকে ভেঙে যায়। আজকে এই ভাঙা ভিডিও নিয়ে কথা বলবে আমার খুব কাছের ছোট ভাই আজকে শাকিল আলম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বয়সের সাথে সাথে হাড়ের ক্ষয় অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, কিন্তু সামান্য হুঁচট খেয়ে পড়ে যেয়ে অথবা আঘাতে যদি আপনার হাড় ভেঙে যায় তাহলে সেটা কতটা চিন্তার। আসসালামু আলাইকুম, আমি এসকে শাকিল আলম। আমাদের আজকের মেডিকেল আলোচনায় আপনাদের স্বাগতম। আমরা আজকে চিকিৎসা বিজ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার। এই প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার একটা পরিসংখ্যানে বলছে এই ফ্র্যাকচারটি মূলত মহিলাদের সবথেকে বেশি হয় যারা অস্টিওপোরোসিসে আক্রান্ত, এবং এই ফ্র্যাকচারটা তখন তাদেরকে প্যাথোলজিক্যাল হিসাবে গণ্য করা হয়ে থাকে। তবে আশার কথা এই যে এই ধরনের ফ্র্যাকচার অর্থাৎ প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচারে 85% ক্ষেত্রে আনডিসপ্লেসমেন্ট অবস্থায় থাকে, অর্থাৎ হাড় ভেঙে যায় না, হাড় ভেঙে সরে যায় না। আর এই জন্য এটা উইদাউট সার্জারিতে অনলি কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে সুস্থ করা সম্ভব। এখন প্রশ্ন হলো কি কি কারণে এই ফ্র্যাকচারটি ঘটে থাকে। আঘাতের ধরনকে ক্লিনিক্যাল ভাষায় মেকানিজম অফ ইনজুরি বলা হয়ে থাকে। বয়স্কদের ক্ষেত্রে সাধারণত সাধারণ কোনো আঘাত অথবা বসত বাড়ির কোনো আঘাত, যেটাকে ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট বলা হয়, এ কারণেও এই ফ্র্যাকচার হতে পারে। সব থেকে প্রচলিত ফ্র্যাকচারটি হলো হাত প্রসারিত অবস্থায় পড়ে যেয়ে যদি ভেঙে যায়, মেডিকেল টার্মে আমরা যেটা বলে থাকি ফল অন আউট এ স্ট্রেট হ্যান্ড। অন্যদিকে কম বয়সী এবং তরুণ তরুণীদের ভেতরে বড় কোনো আঘাতের কারণেই এই ধরনের ফ্র্যাকচার হয়ে থাকে, যেমন আরটিএ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। যে কোনো ভাঙা হাড়ের দ্রুত নিরাময়ের জন্য তার রক্ত সরবরাহ বা ব্লাড সাপ্লাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রক্সিমাল হিউমেরাসের ক্ষেত্রে প্রধান ব্লাড সাপ্লাই বা আর্টারি হলো পোস্টেরিয়ার সার্কামপ্লেক্স হিউমেরাল আর্টারি। এই আর্টারি ওই একই সাথে একই এলাকাতে 66% ব্লাড সাপ্লাই করে থাকে, আর অ্যান্টেরিয়ার সার্কামপ্লেক্স হিউমেরাল আর্টারি অনলি 33% ব্লাড সাপ্লাই করে থাকে। এই ফ্র্যাকচারকে নিখুঁতভাবে মূল্যায়ন করতে এবং সঠিক চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করতে চিকিৎসকরা বিশ্বব্যাপী নির ক্লাসিফিকেশন অনুসরণ করে থাকে। এই নির ক্লাসিফিকেশনের ভেতরে প্রক্সিমাল হিউমেরাসকে অথবা হেডকে 4টা ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে গ্রেটার টিউবার সিটি, লেজার টিউবার সিটি, সার্জিক্যাল নেক, অ্যানাটমিক্যাল হেড। ফ্র্যাকচারের চিকিৎসা নির্ধারণে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো হাড়ের ডিসপ্লেসমেন্ট বা বোনের ডিসপ্লেসমেন্ট। নিরস ক্লাসিফিকেশন অনুসারে ফ্র্যাকচার হওয়া কোনো অংশকে তখনই ডিসপ্লেসমেন্ট হিসাবে বিবেচনা করা হয় যখন কোনো দুইটা ফ্র্যাকচারের মধ্যে 1 সেন্টিমিটার গ্যাপ হয়ে যায় এবং দুইটার ভেতরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েশন হয়, তখন সেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট হিসাবে বিবেচনা করে থাকি। প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচারের ট্রিটমেন্টকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়েছে: টাইপ 1, 2, 3 আর 4। টাইপ 1-এর ভেতরে এখানে একটা ফ্র্যাকচার লাইনে ইনভলভমেন্ট হয়ে থাকে, কিন্তু এখানে কোনো হাড় বা কোনো বোন ডিসপ্লেসমেন্ট হয় না। এই জন্য এটা কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব এবং মোস্ট কমন টাইপ 1 ফ্র্যাকচারই হয়ে থাকে। প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার হলে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে যে দুইটা ব্যান্ডেজ করে থাকি, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার আর্মস্লিং আর একটা হচ্ছে ভ্যালভো ব্যান্ডেজ। এই ভ্যালভো ব্যান্ডেজ বা ভ্যালপাও ব্যান্ডেজ আমরা যেভাবে করে থাকি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম যে সাইডে ভেঙে যাবে, অর্থাৎ প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার যে সাইডে হয়েছে ওই সাইডকে আমার নিজের দিকে রেখে হাতটা অপোজিট সাইডের এক্সিলা বরাবর আমরা রাখবো। রাখার পরে যে সাইডে ভাঙছে ওই সাইড থেকে আমি আমার ব্যান্ডেজ শুরু করব, রোলিং শুরু করব। তো যে এই সাইডে ভাঙছে এভাবে চাপ দিয়ে ধরে রেখে অপোজিট সাইডের আর্মের নিচ দিয়ে 2টা রাউন্ড আমরা কমপ্লিট করব। এভাবে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড কমপ্লিট করার পরে, সেকেন্ড রাউন্ড শেষ হওয়ার পরে এই ব্যান্ডেজটা আমরা উপর দিক দিয়ে স্ক্যাপুলা বরাবর, অ্যাক্রোমিওক্লাভিকুলার বরাবর আমরা হচ্ছে এলবো জয়েন্ট পর্যন্ত নিয়ে আসবো। এলবো জয়েন্ট নিয়ে এসে আবার একটা রাউন্ড ক্রিয়েট করব।
এবং এই রাউন্ডে প্রথম যে রাউন্ডটা দিয়েছি এই রাউন্ডটা তার মাঝ বরাবর যাবে। এবং রাউন্ড কমপ্লিট করার পরে অপোজিট রাউন্ডটা আমরা ঠিক তার ঘাড় বরাবর নিয়ে আসব। ঘাড় বরাবর নিয়ে এসে এগেইন এলবোতে সাপোর্ট দেওয়ার জন্য এলবোকে কাভার আপ করে এই ব্যান্ডেজটাকে ঠিক পেছন বরাবর নিয়ে যাব রোগীর পোস্টেরিয়ার সাইডে, এবং পোস্টেরিয়ার সাইডে যে আমরা ব্যান্ডেজ লকিং করে দেব। এই ব্যান্ডেজটা অত্যন্ত জরুরি এবং শেখা অত্যন্ত জরুরি, ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে 2 সপ্তাহ পর পর এখানে যদি কোনো ফ্র্যাকচার হয়ে থাকে আমাদের এই ব্যান্ডেজ খুলতে হয়। আর যদি 2 সপ্তাহ পর পর আমরা যদি মোবিলাইজেশন না করি এই জয়েন্টটা স্টিফনেস ডেভেলপ করবে, এবং স্টিফনেস ডেভেলপ করলে আপনি পরবর্তীতে সুস্থ সবলভাবে হাত নাড়াতে পারবেন না এবং ডিফর্মিটি থেকে যাবে। টাইপ 2 ট্রিটমেন্ট প্রোটোকলের ভেতরে এখানে 2টা ফ্র্যাকচার লাইন ইনভলভমেন্ট হয়ে থাকে এবং একটা হাড় ডিসপ্লেসমেন্ট হয়ে যায়। এই ক্ষেত্রে যদি সার্জিক্যাল নেক ইনভলভমেন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের ক্লোজ রিডাকশন উইথ কে-ওয়ার ফিক্সেশন করতে হয়, এবং যদি গ্রেটার টিউবারসিটি ইনভলভমেন্ট থাকে এই ক্ষেত্রে আমাদের ওপেন রিডাকশন এবং ইন্টারনাল ফিক্সেশন করতে হয়। টাইপ 3 ট্রিটমেন্ট প্রোটোকল এখানে 3টা ফ্র্যাকচার লাইন ক্রিয়েট করে থাকে, ইনভলভ হয়ে থাকে, এবং 2টা হার্ড ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে। এই ট্রিটমেন্ট প্রোটোকলের ভেতরে আমরা ওরিপ ইউজ করে থাকি, ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ পিলোস, প্রক্সিমাল হিউমেরাল ইন্টারনাল লকিং সিস্টেম প্লেট ইউজ করে থাকি। টাইপ 4 ট্রিটমেন্ট প্রোটোকল, টাইপ 4 ট্রিটমেন্ট প্রোটোকলে 4টা ফ্র্যাকচার লাইন ইনভলভমেন্ট থাকে, 3টা বোন ডিসপ্লেসমেন্ট হয়ে যায়। এই জন্য এই জায়গাটায় খুব হাই চান্স থাকে অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে যাওয়ার। এখানে আর কোনোভাবে উপায় থাকে না ওই হাড়গুলোকে একই কাজে ব্যবহার করার জন্য। লাস্ট ট্রিটমেন্ট প্রোটোকল হিসাবে এখানে আর্থোপ্লাস্টি করা হয়ে থাকে। এই প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার হলে কিছু কমপ্লিকেশন আমাদের থাকে, কনজারভেটিভ ম্যানেজমেন্টেও কিছু কমপ্লিকেশন থাকে, সার্জিক্যাল অপারেশনের পরেও কিছু কমপ্লিকেশন থাকে। তো এই প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার হলে সব থেকে বেশি যে কমপ্লিকেশনটা আমাদের মধ্যে লক্ষ্য করি, মোস্ট কমন, সেটা হইতেছে জয়েন্ট স্টিফনেস। অর্থাৎ আমরা এই হাত আগে যেভাবে নাড়াতে পারতাম অপারেশনের পরে অথবা ভাঙার পরে পারি না, এই একটা প্রবলেম ডেভেলপ করতে পারে। 2 নম্বর, হাত জোড়া লাগে না, যেটাকে বলতেছি আর কি নন ইউনিয়ন। ম্যাল ইউনিয়ন হতে পারে, তবে সব থেকে বেশি নন ইউনিয়ন পরিলক্ষিত হয় আমাদের যদি সার্জিক্যাল নেক ফ্র্যাকচার হয়ে থাকে। এছাড়াও সুপ্রা স্ক্যাপুলার নার্ভ হ্যাম্পার হতে পারে, এটা লক্ষ্য করা যায়, তবে সব থেকে বেশি অ্যাক্সিলারি নার্ভ প্রবলেম হয়ে থাকে। এছাড়াও আমাদের অ্যাভাসকুলার নেক্রোসিস আগেই বলেছি, এবং লং টাইম ধরে যদি এই ফ্র্যাকচারও আমাদের হয়ে থাকে, আমরা প্রপার ট্রিটমেন্ট না নেই, একসময় যে আমাদের মায়োসাইটিস ওসিফিকেশন করতে পারে, অর্থাৎ মাসলের ভেতরে হাড় গ্রোথ করতে পারে। পরিশেষে বলা যেতে পারে প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার বয়স্কদের মধ্যে, বিশেষ করে অস্টিওপোরোসিসে আক্রান্ত নারীদের ক্ষেত্রে সাধারণ হলেও দুশ্চিন্তার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সঠিক সময়ে সঠিক চিকিৎসা এবং সুপরামর্শ নিলে আপনারা সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন। তাই আপনারা সবাই সচেতন হন, হাড়ের যত্ন নিন, যে কোনো আঘাতে একজন দ্রুত অর্থোপেডিশিয়ানের বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমাদের আলোচনা আজকের মতো এখানেই শেষ। যদি এরকম কোনো চিকিৎসাদায়ক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, ইনশাআল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ।